তিনি আমাদের হৃদয়ের রাজা। তাকে হৃদয়ে কেমন করে রাখবো আমি? কারণ তিনি আমাদেরকে যে পথ দেখিয়েছেন, সেই পথে যদি আমি চলি তবেই তিনি আমার মধ্যে সুন্দর ভাবে থাকবেন। আর তিনি যদি আমার মধ্যে থাকেন, আমি তো সুন্দর হবই। আবার পাড়া প্রতিবেশী আমার মধ্যে যে আসবে, আমিও তাকে সুন্দর করতে পারবো। তাই তিনি যা বলেছেন, তাই ঠাকুর বলেছেন না যে দীক্ষা নিয়ে নিয়ম মতো চললেই হয় জীবনে উন্নত। জীবনে আমরা সবাই উন্নতি করতে চাই, বেঁচে থাকতে চাই, বেড়ে উঠতে চাই, ভালো থাকতে চাই। তা একটাই নিয়ম, যে তাকে ধরে বেঁচে থাকা, বেড়ে ওঠা। ও একটা গানে আছে না, যে বেঁচে থাকা বেড়ে ওঠা ধর্মের মূল কথা। ধর্মের মূল কথাই হলো বেঁচে থাকা বেড়ে ওঠা। তা বেঁচে থাকা বেড়ে ওঠা, তিনি ওই যে বলেছেন সকাল থেকে ঘুম থেকে উঠে, এই যে ভোর থেকে তার শুভ কথা, তার আনন্দের গান, তার আনন্দের বাণী পাঠ, কত সুন্দর আমরা শুনি। শুনে আমরা নিজেদের নিজেদের জীবনকে কিছুটা হলেও তো আমরা তার নিয়মে চলার চেষ্টা করি। যদিও না তা পারি, কিন্তু তবুও আমরা চেষ্টা করি, যেটা আমার ঠাকুর মানা করেছে এটা আমি করব না, ওটা আমি করব না। সব সময় আমরা ঠাকুরকে স্মরণ করি, এটা আমাদের সৎসঙ্গী সবার মধ্যে হয়ে গেছে। তাই আমরা যখন তাকে ধরেছি, তখন তার নিয়মে যদি চলে, যেমন এখন যেমন অনেক রোগ, অনেক কিছু হচ্ছে মানুষের, কত প্রতারণা হচ্ছে, কত কিডন্যাপ হচ্ছে, কত কিছু হচ্ছে, বাইরে বেরোলে মানুষের ভয় 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 ভয়। কিন্তু যেহেতু আমরা ঠাকুরকে ধরে আছি, আমাদের কোনো ভয় বলে কিছু নেই, তবু সাবধানে থাকাই উচিত। কারণ ঠাকুর আমাদের সঙ্গেই যান। যখন আমরা ইষ্টবৃত্তি করি, তার সঙ্গে যুক্ত হয়ে যায়। তিনি ভোর থেকে ব্রহ্ম মুহূর্তে তিনি হাত পেতে বসে থাকেন। আমরা যেমন ঘুম থেকে উঠে মনে হয় যে কখন ইষ্টবৃত্তি করব, কখন ইষ্টবৃত্তি করব, একটু দেরি হয়ে গেলে মনটা ছটফট করে আমাদের, তেমনি আমার প্রভু দয়ালের আমাদের জন্য ছটফট করে যে আমার আমার সন্তান কখন আমার কাছে এসে বসে। একজন মায়ের যেমন সন্তানের কথা চিন্তা করে সব সময়, যে আমার সন্তান কিভাবে বড় হবে, কিভাবে খাবে, কিভাবে পড়বে, তেমনি আমার প্রভুর চিন্তা যে আমরা কেমন ভাবে হাঁটবো, কেমন ভাবে চলবো, কেমন ভাবে বলবো, কেমন ভাবে করবো। তাই প্রভুর চিন্তা। আমাদের জীবনের তপস্যা, আমাদের জীবনের ব্রত হলো তাকে খুশি করা। তাকে খুশি করাই আমাদের জীবনের সাধনা। আমরা যেমন যেমন সাধনা করব, যেমন কামনা বাসনা যেমন করব, আমরা তেমনটাই পাবো। তাই আমরা সাধনাটা আমাদের যেন ঠিক হয়। আমাদের একবার আমি ঠাকুর বাড়ি গেছি, আমি প্রতি মাসেই দেবঘর যাই। তো গেছি, তখন আচার্য দেব কে একজন নিবেদন করছেন তার সন্তানকে নিয়ে। বলছেন কি যে আমার ছেলেটা ভালো করে পড়াশোনা করছে না। তো আচার্য দেব বলছেন, এই ছেলে, তোর তপটা ঠিক হচ্ছে না। তপ মানে তপস্যা। আমি যে কেমন তপস্যা করছি। তপস্যা মানে ঠাকুর বলেছেন নাই, উষায় উষায় নিশায় মন্ত্র সাধন চলায় ফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ মুহূর্ত করাই তপ। তপ মানে ইষ্টের নির্দেশ সঙ্গে সঙ্গে পাওয়া মাত্রই করাই তপ। আমাকে যে যখন যেখানে ইষ্ট প্রসঙ্গে ডাকে, আমার যত কাজ থাক, আমি ভাবি যে আমার গুরুর কাজ গুরুত্বপূর্ণ। আমার যদি একটা অন্য নিজের পার্সোনাল কাজ থাকে, আমি ভাবি ওটা আমার গুরুত্বপূর্ণ নয়, আমার গুরুর কাজই গুরুত্বপূর্ণ। আমি যখন বাজারে ঘাটে যাই, কেউ যদি বলে যে একটা গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছি, আমি মনে মনে করি যে হায়, মানুষের গুরুত্বপূর্ণ কাজ মানে নিজের কাজটাকেই ভাবে গুরুত্বপূর্ণ। না, আমার ঠাকুরের কাজটাই হলো সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। তাই আমি আমার গুরুর কাজ নির্দেশ মতো, তার নির্দেশ মতো আমি পালন করার আমরা চেষ্টা করব। কারণ গুরুর কাজ নির্দেশ মতো পালন করাটাই আমাদের জীবন সাধনা। আমরা এটাই ব্রত করেছি। আর তিনি ডিপি ওয়ার্কের কাজ দিয়েছেন আচার্য দেব, যে আগেও ছিল, আমি সব দিনই ডিপি ওয়ার্ক করি। মানে তখন আচার্য দেব নির্দেশ দেননি। যোজন যাজন ইষ্টবৃত্তি সস্তায়নী সদাচার, পাঁচটা নীতি আমি যখন থেকে দীক্ষা নিয়েছি, 1 বছর দীক্ষা, 1.5 বছর নেওয়ার পর থেকেই আমি সস্তায়নী নিয়েছি। তারপরে আমি যখন পালন করার চেষ্টা করি,
আমি যাজন সব দিনই করি। আমি বাজার যাই উদ্দেশ্য আমার ঠাকুরের কাজের জন্য। আমি বাজারে গিয়ে কার সাথে দেখা হবে, কার সাথে কোনো অদীক্ষিত মানুষকে দেখা হলে আমি তাকে দুটো ঠাকুরের কথা বলবো। আর সে আমি ভালো আছো বলে জিজ্ঞাসা করে, তাকে জিজ্ঞাসা করি, সে যদি বলে ভালো নেই, তখন আমি তাকে দয়ালের কথা বলতে শুরু করি। আমি তো জানি সুযোগ তো পাবোই। এখন কলিযুগের মানুষ, কোনো মানুষ বলেনি যে ভালো আছি। একমাত্র আমরা সৎসঙ্গীরাই ঠাকুরের দয়াতে, পরম পিতার দয়ায়, পরম পিতার আশীর্বাদে, দয়ালের দয়া, দয়া যেখানে গেলে যা পাওয়া যায়, সেখানে না গেলে সেটা পাওয়া কোনো দিন যায় না। যেমন আমরা একটা কোনো শাড়ির দোকানে গেলাম, শাড়ি কিনলাম। আমরা একটা কোনো সবজির দোকানে গেলাম, সবজি কিনলাম। বাসন কিনতে গেলাম, সেখানে কিনলাম। তেমনি দয়ার কাছে না গেলে দয়া পাওয়া যায় না। তিনি দয়াল, তিনি দয়ার সাগর। সাগরের জল নিয়ে যেমন কেউ শেষ করতে পারে না, আমার প্রভুর দয়া নিয়ে কেউ শেষ করতে পারবে না। এত দয়া, এত দয়া। আমরা বালতি বালতি জল যেমন ডুবিয়ে কেউ সাগরের জল সারা পৃথিবীর মানুষ নিলে শেষ হবে না, তেমনি আমার প্রভুর এত দয়া। সারা বিশ্ব দুনিয়ার মানুষ যে যতই নেই, যত নেবে, অফুরন্ত দয়া তার কাছে। তিনি যত সমস্যা দিয়েছেন তত সমাধানও দিয়েছেন। আমি দেখেছি কোনো যদি সমস্যায় পড়ি, কাউকে জিজ্ঞাসা না করে আমি যদি তার একটা কোনো বই খুলি, যে কোনো বই, নারীর নীতি, সত্যানুসরণ, বা তার যে কোনো একটা বই, তার অনেক কিছু বাণীপাঠের বই, তার আলোচনা প্রসঙ্গ অনেক কিছু আছে, যদি একটা বই খুলি তো সে আমার সমস্যার সমাধানের কথাটাই আগে বেরিয়ে আসে। আমরা পরম পিতাকে ভালোবাসি, তিনি সমস্যার সমাধানের জন্য হাজার হাজার আমাদেরকে বই দিয়েছেন। আমি যতবার যাই অনেক কিছু বই এক একবার করে কিনে নিয়ে আসি। আমার ঠাকুরের বই গল্পের মতো পড়তেও ভালো লাগে, বলতেও ভালো লাগে। আমরা প্রত্যেকে যেন তার মনের মতো হয়ে উঠি। ঠাকুর এটাই চেয়েছেন। ঠাকুর বলছেন, তোরা আমার মনের মতো হয়ে ওঠ। আমি তেমনও তোর কান পাই না যে আমাকে কেউ বয়ে নিয়ে বেড়াবে। তাই আমরা ঠাকুরকে মাথায় বয়ে নিয়ে বেড়াবো, যেখানেই যাব আমার কোনো অসুবিধা হবে না, কারণ আমার পরম দয়াল আমার মধ্যে আছেন। আমি একবার পুরুলিয়া গেছি দুর্গাপুর থেকে, কারণ আমার মামিমা মারা গেছে। তখন শ্রাবণ মাস, আমাদের মাতৃ সম্মেলন চলছে। আমি যখন আসছি একটা মারুতি গাড়ি পেলাম। তো তার মধ্যে একটি ছেলে আছে, বলছে আপনি চাপবেন? আমি বলছি হ্যাঁ আমি যাবো, বাঁকুড়ায় নামবো। তো বাঁকুড়াতে নামলাম, বাঁকুড়া পর্যন্ত এলো। তো তখন সেই ছেলেটি বাঁকুড়ার অনেক দূরের আগেই নেমে গেল। আমার এখন এখন তো বাইরে বেরোলে আমাদের ভয়। তো আমি দেখছি জঙ্গলে জঙ্গলে গাড়িটা আসছে, আমার খুব ভয় লাগছে। সেই ছেলেটি নেমে গেল, অর্ধেকটা এসে পরে নেমে গেল। তো ওই ড্রাইভার আছে আর আমি আছি। আমার ভয় লাগছে যে কোনো দিকে যদি নিয়ে চলে যায়, কোনো দিকে যদি নামিয়ে দেয় বা কিছু নিয়ে নেয়। তো যা হোক, ঠাকুরকে মনে মনে স্মরণ করছি, তাকে ডাকছি, দয়াল তুমি আমার সঙ্গেই থেকো। দয়াল আমার খুব ভয় লাগছে। আমি সব সময় ঠাকুরকে ডাকছি। আস্তে আস্তে কিছুটা দূরে একটি দাদা আর একটি ছোট বাচ্চা নিয়ে একটি মা চাপলে। ওই মাটি আমার পাশে বসলেন আর দাদাটি বসলেন ড্রাইভারের পাশে। যখন বাঁকুড়ায় এসে নামছি তখন ওনারাও নামলেন, আমিও নামলাম। তো ড্রাইভার বলছে আপনি এবারে টোটো করে দিচ্ছি মাসি, তুমি এবারে বাস স্ট্যান্ড চলে যাও। দি বলছে ঠাকুরের দয়াটা জানাবার জন্য কি আমাকে বললে? আমি ওটাই মনে মনে ভাবছি। বলছি ও মাসি, ওই যে আমার সঙ্গে ছিল উনি কে বলুন তো? আমি বলছি আমি তো জানি না। বলছে পুরুলিয়ার বড় বাবু। তাহলে ভাবতে পেরেছেন দয়াল আমাদের সঙ্গে কেমন গার্জেন দেন, যে পুরুলিয়ার বড় বাবুকে আমার সঙ্গে দিচ্ছে। মানে সত্যি আমার তখন চোখ দিয়ে জল আসছে। আমার মনে হচ্ছে যে উনি তো আমাকে না বলতেই পারতেন যে আমার সঙ্গে কে আছে মাসি বলুন তো, কিন্তু আমাকে কেন বললো? তার দয়ার কথাটা ঠাকুর আমাকে জানিয়ে দিল যে তোমার ভয় নেই মা, আমি তোমার সঙ্গেই আছি। তাই আমার পরম পিতা সব সময় সদা সর্বদা তিনি আগলে রাখেন। যদি আমি তাকে একটু মাথায় রাখি, আমি যদি তাকে মনে করে রাখি, আমরা তার কথা নির্দেশ মতো পালন করব। যেমন আমি যখন রান্না করি, খাবার জিনিস যে কোনো করি, সবাইকে দিয়ে দিই। একটু লাস্টে যা থাকে আমার মনে হয় থাক না থাক নিজে আমি পরে, থাকুক না থাকুক সেই অল্প জিনিসই আমি খাবো, সবাইকে দিয়ে দিই। তেমনি যাজন আমার মধ্যে যা আছে সমস্ত বিলিয়ে দান করে দেবো, সবাইকে বিলিয়ে দেবো। আমার না থাক কিছু আমার মধ্যে, কিন্তু আমি সবাইকে দিয়ে দেবো। আর আমার মধ্যে যদি 10টি টাকা না থাকে, আমি কাউকে 5 টাকা ধার দিতে পারবো না। তেমনি আমার মধ্যে যদি পরম দয়াল না থাকে, আমি কাউকে দয়ালের কথা বলতে পারবো না। তাই আমি আমার দয়ালকে সদা সর্বদা তাকে জাগ্রত করে রাখবো। তিনি যেন আমার মাথায় সব সময় থাকেন। আমি যেন ঘুমোতে ঘুমোতেও তার চিন্তা করি, আমি খেতে খেতেও
তার চিন্তা করি, আমি শুয়ে থাকবো তাও তার চিন্তা করি। আমার দেখি সত্যি আমার দয়ালের মানে এত দয়া, আমি সব সময় নিজের কথা চিন্তাই করি না, আমি দেখি আমার অটোমেটিক সব সেটা হয়ে গেছে। তো এটাই হলো দয়া তার। সব সময় ঠাকুর বলছেন আমাকে যে মাথায় রাখে আমি তাকে মাথায় রাখি। তাই ঠাকুর সব সময় ভগবান শ্রীকৃষ্ণ যেমন একবার বলেছিলেন যে আমাকে যদি কেউ চরণ ধুলি দেয় তখন আমার মাথা ব্যথা ভালো হবে, তার মাথা ব্যথা হয়েছিল। তো তখন তাকে সবাই বলছে না আমি দেবো না, ভগবান শ্রীকৃষ্ণ তার কিছু হয়েছে আমি চরণ ধুলি দেবো, দিয়ে আমার কিছু হয়ে যায়, কোনো ব্রজগোপী দিলেন না। তখন রাধারানী বলছেন আমি দেবো, আমার গোবিন্দর জন্য আমি যদি রোগা কষ্ট যাই হই, আমার গোবিন্দ যদি ভালো থাকে আমি তাই দেবো। তেমনি আমার পরম পিতা যদি ভালো থাকে, ডিপি ওয়ার করলে, ঘরে ঘরে গেলে, দরজায় দরজায় গেলে, মানুষকে দয়ার কথা বললে, আমার যত কষ্ট হোক আমি শত কষ্টর মধ্য দিয়েও আমি তৈরি থাকবো যে আমার প্রভুকে খুশি করার জন্য। আমরা সবাই তাই করব, তাকে মাথায় নিয়ে চলবো। আমরা ঘরে ঘরে গিয়ে দয়ালের কথা বলবো। যেমন আমরা যখন ডিপি ওয়ার্কে যেতাম, আমি বলতাম আমি এই ডিপি ওয়ার্কে একদিন 50 জন একসঙ্গে বার করেছিলাম, একসঙ্গে 50 জন ফোন করে 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 করে। আমি একবার আসানসোল গেছি, তখন পূজনীয় অবিন্দা এসছেন। অবিন্দা এসছেন, তো আমি নিবেদন করছি যে আমাদের ডিপি ওয়ার্কের জন্য সবাইকে জিজ্ঞাসা করছেন, আমরাও বললাম। তো বলছে আপনাদেরকে আমি 50 জন ছাড়া এলাও করব না, 50 জন বার করতেই হবে। এলাম, তারপরের দিনটা শুধু সবাইকে ফোন করে বলে রাখলাম, তারপরের দিনে বিকাল আমি 50 জনকে বার করবই। আমি টার্গেটলি যেটা করব বলি ঠাকুরের সেটা করবই। সেটা নিজের আমার শত কাজ ছেড়ে দিয়ে আমাকে ভাতটা বসিয়েছি। আমাকে যদি কেউ দীক্ষার জন্য ডাকে, এক এক জায়গায় 15 জন 20 জন করে দীক্ষার, যাই হোক পরম দয়াল করেছে, আমি কিছু করি না, তিনি আমার সঙ্গে যায় বলেই হয়। আমি তো কিছু, আমার তো কিছু ক্ষমতা নেই। আমি ঠাকুরকে বলি প্রভু তুমি আমার সব সময় সঙ্গে থাকো, তোমাকে নিয়েই আমি যাই, তুমি যা করবে তাই হবে। তো ডিপি ওয়ার্কে যখন যাই আমরা, আমি সবাইকে বলেছিলাম যে শুধু যে আগে বলবে, আমি জানি তারা ভালো নয়, তারা বদমাইশ, তারা মদ খায়, তারা অনেক কিছু, কিন্তু তার ঘরে যখন যায় আমাকে লোক বলে বৌদি ওর ঘরে যাবে, ও খুব মদ খায়। আমি বলি মদ খাক না, কে যাচ্ছে জানো? পরম দয়াল। আমি তো যাইনি, আমার মাথার উপরে আমার দয়াল যাচ্ছেন। যতই মদ খাক ও কিচ্ছু বলবে না। গেলাম ওদের ঘরে, আমাদেরকে দেখে বলছে জয়গুরুরা এসছে, জয়গুরুরা এসছে। যেতে পরে চেয়ার বার করে দিল। সেই মদ খাওয়া মানুষটিও বলছেন দাও দাও চেয়ার দাও, চেয়ার দাও, ওরা বসুক, ওরা গরু ভক্ত, ওরা গুরু ভক্ত। এরকম করে আমাদেরকে সম্বোধন করে, কত আনন্দ লাগে। তো আমি গিয়ে তাদেরকে, তারা মদ খায়, তারা বদমাইশ, ঝগড়া করে লোকের সাথে, অনেক কিছু জানি, তবুও আমি কি বলি জানেন? বলি এরা না, জানো বৌদি, জানো দিদি, জানো দিদি, এরা না খুব ভালো মানুষ, এরা না অতি ভদ্র। অথচ জানি তারা ভালো নয়, কিন্তু তাদের কাছে ঠাকুর ওই যে বলেছেন তোর 2 চোখ দিয়ে তুই সব সময় সবাইকে ভালো দেখবি, তবেই দেখবি তোর কাছে সবাই ভালো হবে। তাই যখনই ভালো বলবো তখনই তারা ভালো হয়ে যায়। সে যদি খারাপও থাকে, সে মনে মনে ভাবে যে আমি তো খারাপ, তবু আমাকে ভালো বলছে, না না আমি আর খারাপ হবো না, সে সবসময় ভালো হওয়ার চেষ্টা করবে। তাই আমরা সবসময়, ঠাকুর বলেছেন না, নাম রসে ডুবে থাকো ব্রহ্মাণ্ড সুন্দর দেখো। তাই আমরা নাম রসে ডুবে থাকবো আর ব্রহ্মাণ্ড সুন্দরও দেখবো। তাই এইরকম করে করে আমরা ডিপি ওয়ার্কে যেয়ে, যেমন এক জায়গায় গেছি, একটি ছেলে না পাগলের মতো করছে, তা দীক্ষা নিচ্ছে, আমি দিয়া করাইছি অনেকদিন, তারা কিছু করেনি। তাদের ঘরকে আমি যদি খবর পেয়েছি যে ও খারাপ আছে, আমি তাতে যদি দূরে হয় আমি গাড়ি ভাড়া করেও চলে যাই। গিয়ে পরে তাকে বলি যে বাবু ফটো নিয়ে গেলাম, তাকে তো ঘরে ঠাকুর বসিয়ে দিয়ে এলাম। তো বলছি যে না না আমার ঠাকুরকে খুব ভালো লাগে, তুমি আমাকে নিয়ে যাবে, দেওঘর যাবো, জয়গুরু জয়গুরু এরকম করছে। আর জয়গুরু বললে যেন ভেতরের যেন সমস্ত কিছু যেন, শরীরটা যেন আনন্দে ভরে যায়। তাই পরম পিতা বলছেন তাকে যদি কেউ ভালোবাসে, তার কাছে যদি 1টি টাকা থাকে 1 কোটি টাকার সমান। আমি জানি আমার কাছে কিছু যদি নাও থাকে, আমার কাছে কোটি 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 টাকার সম্পদ আছে। তিনি আমার সব। আমরা মাছ ধরার জাল ফেলেছি, যেন প্রতি জায়গাতে যদি মাছ ধরার জাল হাতে হাত ধরে যদি আমরা ডিপিওয়ার করি, হাতে হাত ধরে যদি আমরা তার নাম প্রচার করি, তার নাম বিলি করি। আরেকটা কথা, আমাকে দেখেই মানুষের মনে হবে যে ইনি কার দীক্ষিত। আমি যখন চলবো, বলবো, কথা বলবো, তাকাবো, রাস্তায় হাঁটবো, আমার চলন বলন এমন সুন্দর হবে, ঠাকুর বলছেন বিশ্ব ভুবন চেয়ে রবে। তাই আমাকে দেখে যেন মানুষ বলে যে এরা কার দীক্ষা নিয়েছে। একজন বলছে গাছ তোমার কি পরিচয়?
তোমার কি ফল ধরে? বলছে আমার ফলেই পরিচয়। তো সেরকম আমার দীক্ষা কি, আমার আচরণেই আমার পরিচয়। ঠাকুর বলেছেন যে আচরণ বাক্য করবে মানুষের বাঁচা বাড়ার উৎস হয়, তাকেই জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নয়। তাই আমরা আনন্দময়কে ধরেছি, আমরা আনন্দ করব, জীবনে আমাদের অশান্তি বলে কিছু নেই। আমাদের যেহেতু আনন্দময় আছে, তিনি সব সময় আমাদের ঘরে সদা সর্বদা জাগ্রত থাকেন। একবার আমরা সবাই মিলে গেছি ঠাকুর বাড়ি, তো পূজনীয় অবিন্দানা আচার্য দেবের কাছে একটি মা দাঁড়িয়েছেন তার মেয়ের বিয়ের নিবেদন করতে। তো বলছে, এই তোর মুখটা গোমড়া কেন? তুই হাসি হাসি মুখে না যদি না থাকিস তাহলে তোর বাড়ি আমি যাব না। তার মানে দেখেন, আচার্য দেব প্রতিদিন সবার বাড়ি ঘুম থেকে উঠে, প্রতিদিন আচার্য দেব সবার বাড়ি পরিক্রমা করেন। আমাদের বা ঠাকুর তো তিনি তো সদা সর্বদাই আছেন, আচার্য দেব ঘুম থেকে উঠে সবার বাড়ি যান, সবাইকে দেখেন তারা কেমন আছেন, সবার খোঁজ খবর আচার্য দেব নেন। আমি যদি তার কাছে বৈশিষ্ট্য ভীতি করার সময় আমি দেখি, অন্তর থেকে যদি দেখি তো আমি দেখতে পাই। আমি একবার ঘুমিয়ে যেতাম, কথা বলার অনেক কথা আছে, আমি যা দয়া তার পেয়েছি, আমার দয়ার কথাগুলো তো বলাই হলো না আমার গুলো। যাই হোক, টাইম হয়ে গেছে আমার। আর আমি একদিন প্রার্থনা করতে আমার দেরি হয়ে গেছে, কয়েকদিন ঘুমিয়ে গেছিলাম, কিছুদিন আগের কথা। তো আমি ঠাকুরকে বলছি, ঠাকুরের কাছে চোখে জল আসছে, ঠাকুর আমার প্রার্থনা হচ্ছে না, আমার খুব মন খারাপ, দয়াল তুমি আমাকে একটু দয়া করবে, আমাকে ঘুম ভাঙিয়ে দেবে। তো তার পরের দিনে দেখেন, ভোর যখন 4টে বাজছে, বস জানলা জানলা খোলা আছে, গ্রীষ্মকাল, দেখছি নুপুরের ধ্বনি, ঝম ঝম করে নুপুর বাজছে। আমার গাটা চমকে উঠেছি। তো উঠে দেখছি যে কেউ কোথাও নেই, আমার দয়াল আমাকে ডেকে দিলেন। তো এইরকম আমার দয়ালের দয়া, সেই উঠে গেলাম, সেই দিন থেকে যে উঠি আজও পর্যন্ত কোনোদিন ঘুমিয়ে যায় না, প্রতিদিন ঘুম মানে তিনি ভাঙিয়ে দেন। তাই আমরা যদি শুভ সূচনা করার জন্য আমরা যদি তাকে বলে রাখি যে প্রভু তুমি আর আমি, আমাকে যদি কেউ বলে যে আমার শরীর খারাপ, আমার এই হচ্ছে, দীক্ষা নিয়েছি ওই হচ্ছে, আমি বলি তুমি 10টা নাম্বারে ঠাকুরকে ফোন করো। বলছে ঠাকুরের আবার ফোন নাম্বার আছে নাকি? আমি বলছি হ্যাঁ, আমাদের কলিযুগে সবারই ফোন নাম্বার আছে না, আমার দয়ালেরও আছে। বলছে কি কি বলো? আমি বলি 10টা নাম্বারে যদি ফোন করো প্রতিদিন দয়াল সাড়া দেবে। আর তিনি ওই আশাতেই থাকেন যে আমাকে আমার সন্তানরা ফোন করুক। সবাই সন্তানের আশায় বসে থাকে যে আমার সন্তান বাইরে পড়তে গেছে, কোথাও গেছে, আমি তার ফোন একটা কখন পাই। তেমনি আমার ঠাকুরের ফোন নাম্বার যোজন যাজন ইষ্টবৃত্তি সস্তয়নী সদাচার, 5টা নাম্বার, প্রেম প্রীতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা, এই 5টা 10টা নাম্বারে আমরা যদি রোজ ফোন করি আমার দয়াল সাড়া দেবেনই দেবেন। তাই প্রত্যেকের জন্য এই মেঘালয়ে আমি আজকে প্রথম ঢুকেছি, প্রত্যেক দাদা মায়েদের জন্য আমি আমার পরম পিতার চরণে আমি ষষ্ঠাঙ্গে প্রার্থনা করি, সবাইকে যেন তিনি ভালো রাখেন, সুস্থ রাখেন। অন্য অন্য দূরের দাদারা ভক্তরা খুব মায়েরা ভক্ত, আমরা এত ভক্ত হতে পারিনি, তবু আপনাদের আশীর্বাদ নিয়ে যেন আমরাও ঠাকুরের সবাইকে, ঠাকুরকে ভালোবাসতে পারি, ঠাকুর পরিবারকে ভালোবাসতে পারি। প্রচুর দয়ার কথা আছে, আমি তো আমার দয়ার কথা বলতে পারলাম না, আমার টাইম হয়ে গেল। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। কালকে আমার ত্রিপুরাতে প্রসঙ্গ ছিল, ত্রিপুরার দাদারা মায়েরা, মেঘালয়ের দাদারা মায়েরা, আসামে থাকে, বাংলাদেশে থাকে, তারা প্রত্যেকে আমার দয়ালকে প্রচুর ভালোবাসেন আপনারা। তাই ভালোবেসে আমাকে এইখানে ডেকেছেন, আমি আপনাদের জন্য কৃতজ্ঞ। আপনাদের কাছে আমি আশীর্বাদ চাইছি, আপনারা আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন পরম পিতার মনের মতো হয়ে উঠি। আর যেন আমি যাওয়ার দিন অব্দি, যেন যাওয়া যেদিনে যাব আমি পৃথিবী ছেড়ে, সেদিনে যেন আমি ঠাকুরের চরণে দুটো মানুষ দিয়ে যেতে পারি, আমি যেন ডিপি ওয়ার্ক করে যেতে পারি, আমি যেন মানুষকে দুটো দয়ালের দয়ার কথা যেন বলে যেতে পারি। আমি আর পৃথিবীতে এখন আমি কিচ্ছু চাই না, আমি টাকা পয়সা গাড়ি বাড়ি ধন সম্পত্তি আমার কোনো জিনিসে কোনো আশাই নেই। আমার আশা আমার দয়ালের কাজ। আমি ঘর থেকে বেরোলেই যেন আমার ঘরে কেউ যদি কোনো কাঠ মিস্ত্রি আসে তাকেও আমি ঠাকুরের কথা দুটো বলতেই থাকি। আমি যেন ঘুমের ঘরেও বিড়বিড় করে ঠাকুরের কথা বলি। জানি না আমার ঠাকুর আমাকে কতটা ভালোবাসে। আমরা
যতটুকু ঠাকুরকে ভালোবাসবো ততটাই তার কাছ থেকে পাবো। তাই আমরা প্রত্যেককে তার আশীর্বাদ মাথায় নিয়ে যেদিকে যাব, আমাদের ভালো সব সময় হবে, আমাদের খারাপ হতেই পারে না। যেহেতু আমাদের ইষ্টভীতি যোগাযোগ তার সঙ্গে যুক্ত থাকি, তিনি আমার আমি তার, আমরা এটাই জানি যে এর মধ্যে আর কেউ নেই, প্রভু আর আমি। তাই আমি প্রভু, তুমি প্রভু আমি দাস, হে রাধা স্বামী। তাই তুমি প্রভু আর আমি যেন সদা সর্বদা তোমার দাস হয়ে বেঁচে থাকি। দয়াল জয় গুরু। সবার জন্য আমি মঙ্গল প্রার্থনা করি। আপনারা অতি ভক্তিমতী মা, অতি শ্রদ্ধেয়া দাদারা আমার, সবাই ভালো থাকেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। বন্দে পুরুষোত্তম।